নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব স্মোকি চিকেন। চলুন রেসিপিটা তাহলে দেখে নিন। প্রথমেই আমি এখানে 350 মতন চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্মোকি চিকেন বানাতে যে মশলাটা তৈরি করতে হবে, আমি একটা রুটি সেকার জালি নিয়ে তার মধ্যে 2টো টমেটো, 2টো পেঁয়াজ, 2টো রসুন আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা প্রথমেই পুড়িয়ে নেব। আমার এখানে সব মশলাগুলো পোড়ানো হয়ে গেছে। তারপর ওপরে পোড়া ছালটা তুলে আমি এটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। মশলাটা এবার আমি বেটে নেব। আমি এই রেসিপিটা করতে কিন্তু কোনো আদা ব্যবহার করিনি। এখানে আদা ব্যবহার করা হয়নি, তাই এখানে রসুন আমি 2টো নিয়েছি, কারণ রসুনের ফ্লেভারটা খুব সুন্দর লাগে এই রেসিপিটাতে। তারপর কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম চিকেনটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, আর দেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে 10 মিনিট ধরে ভালো করে চিকেনটাকে আমি ভাজবো। তলাতে একটু ধরে গেছে, তাই নাড়তে অসুবিধে হচ্ছিল। এইভাবে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেব। চিকেনটা যখন দেখবো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি আরও 15 মিনিটের মতন চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমার এখানে প্রায় 15 মিনিট ধরে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল। এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি জলের ব্যবহার লাগে না, অল্প জল দিলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর খুবই একটা সহজ রেসিপি। অবশ্যই হাতে যদি সময় কম থাকে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলুন, এখানে আমি 10 মিনিটের মতন একটু সেদ্ধ করতে দিয়েছি। আমার এখানে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মরে গেছে অনেকটা, প্রায় গ্রেভি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা ধনে পাতা দিয়ে আরও 2-4 বার ভালো করে নাড়াচাড়া করে আরও 2 মিনিটের মতন একটু জাল দিয়ে নেব। এই স্মোকি চিকেনটা রুটি, পরোটা, ভাত যে কোনো খাবারের সাথেই খান না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন, আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর অবশ্যই আপনারা একবার বাড়িতে এইভাবে চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এত লোভনীয় হয়, খুব সুন্দর লাগে খেতে। চলুন, একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এই ঘিটা দেওয়ার পর পুরো রেসিপির লুকটাই চেঞ্জ হয়ে যায়। চলুন, এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।